ভাইয়া এখানে দে বিক্রির হোটেলটা কোথায় একটু বলে দিবেন। কথাটা শুনে বেশ অবাক হয়ে মেয়েটির দিকে তাকালো সোহান। মেয়েটির শরীরে রয়েছে সুন্নাতি বরখা আর মুখে হিজাব পরাতে চেহারাটা নূরের ন্যায় চমকাচ্ছে। এমন একটা মেয়ের মুখে হঠাৎ দেহ ব্যবসার কথা শুনে সোহানের একদম বিশ্বাস হচ্ছিল না। খেয়াল করল মেয়েটির চোখে জল। তার মানে মেয়েটি একটু আগে অনেক কান্নাকাটি করেছে। এত সুন্দর একটা মেয়ের চোখে মুখে ভয়ের চিহ্নটা সোহানের মনটাকে মোমের মতো গলিয়ে ফেলল। সোহান জানত মেয়েটিকে এখন শান্ত My করতে YouTube হবে, channel তারপর subscriber তাকে bill on me. সবকিছু বোঝাতে হবে। আপনি সঠিক জায়গাতেই এসেছেন, তবে সেখানে যেতে হলে আপনাকে কিছু শর্ত মানতে হবে। হ্যাঁ ভাইয়া, আমি শর্ত মানতে রাজি আছি। বলুন কি করতে হবে আমাকে। তোমার নাম কি? ভাইয়া আমার নাম চারু। শুনো চারু, এখানে হঠাৎ করে গেলে তোমার মৃত্যুর আশঙ্কা রয়েছে। জানোই তো এখানে যারা আসে তারা একটু বেশি শক্তিশালী। তাই তোমাকে ট্রেনিং প্রাপ্ত হতে হবে। কথাটা শোনার পর চারু নামক মেয়েটা তার পাশে বসেই কাঁদতে শুরু করল। সোহান বুঝতে পেরেছে মেয়েটির শরীর একদম পবিত্র। একে শুধু একটু যাচাই করে নিতে হবে। কিন্তু একে দেখে মনে হচ্ছে কথার দ্বারা বোঝানো সম্ভব না, তাই বুদ্ধি দিয়ে বোঝাতে হবে। চারুর পাশে গিয়ে সোহান চারুকে বলল, যারা নতুন কাজ করতে চায় তারাও সেখানে যেতে পারে, শুধু তাকে একটা আবেদনপত্র জমা দিতে হয়। কথাটা শুনে মুখ তুলে চারু সোহানের চোখের দিকে তাকালো। ভাইয়া, সেই আবেদনপত্র কোথায় পাওয়া যাবে? আমিও তোমাকে সেই পত্র দিতে পারবো, কারণ সেখানে আমার নিয়মিত যাওয়া আসা আছে। ভাইয়া, সেই পত্র আমাকে এনে দিতে পারবেন? তাহলে আপনি যা চান আমি তাই আপনাকে দিব। হ্যাঁ, তবে প্রথমত আমার সাথে তোমাকে কয়েকদিন থাকতে হবে, কারণ সেই ট্রেনিং আমি নিজেই দিই। কথাটা শুনে চারু বেশ ঘাবড়ে গেল। এই ছেলে ট্রেনিং দেই, তাহলে ইনি তো বেশ খাতারা চিহ্নরা বজ্জাত ছেলে। কিন্তু তার যেভাবেই হোক না কেন তাকে তারা চিহ্নতিতালয়ে যেতেই হবে। সমস্যা নাই, আমি আপনার সাথে রাত কাতারা চিহ্নটাতে রাজি আছি, শুধু আপনি আমার আবেদনপত্রটা এনে দিন। ওই যে পাশে একটা হোটেল দেখা যাচ্ছে, সেখান গিয়ে আমার কথা বলুন, তাহলে আপনাকে ওরা নিয়ে যাবে। কথা বলে সোহান চারুকে সেখানে যাবার জন্য পাঠিয়ে দিল। যাবার সময় চারু বলল, ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ, তবে আপনার নামটা বলেননি এখনো। আমার নাম সোহান, আর আমি আপনার তারা চিহ্নতিতালয়ে পাঠানোর দায়িত্বে আছি। কথাটা শেষ করে চারুকে হোটেলে পাঠিয়ে দিল সোহান। পাশের দোকান থেকে একটা বিয়ার নিয়ে বসে হাসতে লাগল। তার জীবনে সে এই প্রথম কোনো মেয়েকে দেহ বিক্রির জন্য এত উত্তেজিত দেখছে। চারুকে দেখে সে বুঝতে পেরেছে চারু এসব নিজ থেকে করছে না। নিশ্চয় এর পিছনে কোনো কারণ রয়েছে। এত সুন্দর একটা মেয়ে স্বেচ্ছায় তার দেহ বিক্রি করছে, অথচ সে নিজেই জানে না। পতিতালয় থেকে মেয়েরা সব সময় পালানোর চেষ্টা করে। চারুকে প্রথম দেখাতেই তার ভালো লেগেছে। এখন তার একটাই উদ্দেশ্য, সেটি হলো চারুর মুখ থেকে পুরো ঘটনাটা শোনা। এদিকে চারু হোটেলে ঢুকছে আর ভাবছে পরপুরুষের সাথে এটাই তার প্রথম মিলন শুরু। পরক্ষণেই ভাবল, না না, সে তো আগেই একজনের সাথে রাত কাটিয়েছে। হোটেলের লোকজন দেখে সে ভয় পেতে থাকল। সোহান নামে ছেলেটি তার সাথে কিভাবে কি করবে এটা ভাবতেই চারুর বুক ধড়ফড় করে কাঁপছে। সে শুনেছে তাদের শরীরের বিতারা চিহ্ন নিময়ে টাকা দেওয়া হয়। তাহলে সোহান কি তাকে টাকা দিয়ে কিনে নিবে? ম্যানেজার এসে তাকে এক কোণায় বসতে বলল। চারু ভাবল হয়তো এই হোটেলের ছেলেদের দিয়ে তার ট্রেনিং দেওয়া হবে। চলুন এদের বিষয়ে কিছু জেনে নেওয়া যাক। সোহান হল এই শহরের সবচেয়ে ধনবান আর ক্ষমতাশালী পরিবারের ছেলে। দেখতে যেমন সুন্দর, ঠিক হাতের কাজগুলো তেমনই। শহর থেকে কিভাবে অন্যায় কাজ বন্ধ করা যায় এটাই তার সবসময়ের ভাবনা। তবে সে বাজে ছেলেপেলের কাছে মাস্তান, আর ভালোদের কাছে তার মতো ভালো পোলা একটাও খুঁজে পাওয়া যাবে না। দোকান থেকে সোহান কয়েকটা কলা আর বিস্কুট কিনে পাশের ফুটপাতে গিয়ে একটা অসহায়ের পাশে খাবারগুলো রেখে হোটেলের দিকে My রওনা দিল। YouTube channel তার subscriber চোখে bill on কারো me. কষ্ট একদম সহ্য হয় না। ওদিকে হোটেলের এক কোণে চারু চুপচাপ বসে রয়েছে। তার চারপাশে কয়েকটা বাজে ছেলেরা তার প্রতি উকি দিচ্ছে, যার কারণে ভয়ে সে শেষ প্রান্তে বসে রয়েছে। তার একটাই চিন্তা, তার সাথে তারা চিহ্ন রাপ আচরণ করার, যেন সেটা ভিডিও না করা হয়।
সোহানকে তো দেখতে বেশ ভদ্র ছেলের মতোই দেখাচ্ছিল, কিন্তু সে যে মেয়েদের পথ তারা চিহ্নিতালয়ে পাঠানোর ট্রেনিং দেয় এটা চারুর জানা ছিল না। সোহান হোটেল ঢুকতেই হোটেল থেকে সব ছেলেরা ভয় পেয়ে বের হয়ে আসলো। সোহান চারুর সামনে 2 কাপ কফি রেখে পাশের চেয়ারে বসতেই চারু কিছুটা ভয় আটকে উঠল। সোহান ভাইয়া, তাহলে এখন আমাকে কি করতে হবে? তোতলা ভাবে। চারু, আমি একটু আগেই বসের সাথে কথা বলেছি। সে বলল, সুন্দরী মেয়েরা নাকি টাকা বেশি পেলেই সেই ছেলের সাথে পালিয়ে যায়। তাই সুন্দরী মেয়ে নিতে হলে সবকিছু খুলে তাদেরকে বোঝাতে হবে। কিন্তু ভাইয়া, এত মানুষের সামনে কিভাবে জামা কাপড় তারা চিহ্ন লব? মাথা নিচু করে